স্কুল টাইমে আমাদের একজন শিক্ষক অজয় মাস্টার প্রত্যেক দিন বাজারে ঘাটে চলাফেরা করে। এটা একটা কমপ্লেন স্টুডেন্টরা আমাকে দিয়েছে। আমি ওনার থেকে জানতে চাই কি কারণে উনি এখন বাজারে এসেছেন। মাস্টারবাবু, এখন আপনি বাজারে কেন? কি কাজ? আপনার ক্লাস টাইম কটা? স্কুলের ক্লাস টাইম আপনি কখন করেন? আমার কাছে প্রমাণ আছে এবং রিপোর্টও আছে যে আপনি ক্লাস করেন না। না, স্কুলের ভিতরে কেন? আপনি বাজার থেকে কেন যাচ্ছেন? এই যে মাস্টারবাবু, আপনি বাজার থেকে কেন যাচ্ছেন? আপনার নামে বহুত কমপ্লেন। আপনার নামে একটা দুইটা কমপ্লেন না, অনেকগুলো কমপ্লেন। আপনি এই স্কুলের না আপনার ক্লাস টাইম বলুন, আপনার শিডিউল দেখবো আমি কি মানে আমি একজন স্কুলের একজন নাগরিক, আমি একজন এই গ্রামের বাসিন্দা, স্কুলের ভালোর জন্য বলতেই পারি। আপনি বাজারে কেন? আপনার ক্লাস টাইম কখন? না ক্লাস টাইম আপনি ভাগছেন। এই দেখুন ভাগছেন, উনি এখন ভাগছেন। এই ভিডিওটা আমি দেবো। উনি এখন ভাগছেন ক্লাস ছেড়ে। উনি শুধু বাজার ঘাট ছাড়া আর কিছু দেখছেন না। এই যে দেখছেন ভাগছেন, উনি বাজারে গিয়েছিলেন। করার পর মাস্টার বাবু হুমকি দুমকি দিচ্ছেন আমাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হুমকি দুমকি আমাকে মারার জন্য বলছেন। উনি হুমকি দুমকি দিচ্ছেন। স্কুলের কোনো ক্লাস করবেন না, কি করতে পারবেন বলছেন? গভর্নমেন্টকে বলছেন আপনি কি করতে পারবেন করেন, কি করবেন ট্রান্সফার করবেন, এর চাই বেশি তো আর কিছু করতে পারবেন উনি বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ওনার জোর হুমকি দুমকি। উনি বলছেন আমি কে, এই দেখতে পাচ্ছেন ওনার জোর, ওনার ক্ষমতা। উনি একজন টিচার, উনি বলছেন আমি ক্লাস করব না, আমি কিছু করব না, আপনি কি করতে পারবেন? এই দেখেন ক্ষমতা। উনি মার ধরের হুমকির দিচ্ছেন। উনি ক্লাস না করে এজ এ টিচার উনি বেতন নিচ্ছেন। বর্তমানে ওনার 60,000 টাকা স্যালারি মিনিমাম। আমি জানি না, একটা কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে রাজ্য সরকার স্যালারি দেওয়ার পরেও উনি যদি কাজ না করেন, উনি ভাবে মারধরের হুমকির প্রয়োজন দেখান, তাহলে কি আমরা বলতে পারি না সাধারণ মানুষ ওনাকে কিছু বলার অধিকার নেই? আমাদের স্কুলে কি ঢোকার অধিকার নেই? উনি বলছেন আমাকে কি করতে পারবো, কি করব, মেরে নেব। উনি কি বলছেন? এটা সাধারণ মানুষ বলতেই পারে। যাই হোক, আপনারা দেখেছেন। যদি আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখবো, এমন কিছু আইন, এমন কিছু প্রয়োগ করুন, কর্মচারী জায়গায় থাকুক।